হে গাইস, সো আপনারা কি ওজন কমাতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনার খাবারের প্রতি যে লোভ বা যত রকম মুখরোচক খাবার আছে, টেস্টি খাবার আছে, সেই খাবারগুলো আপনি খেয়ে ফেলতেছেন, বা আপনি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না যে না, আমি এত রকম ক্যালোরিযুক্ত খাবার বা এত টেস্টি খাবারটা আমি খাবো না, কারণ আমি ওজন কমাতে চাইতেছি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি আপনার পছন্দের সকল খাবার খেয়েও আপনি আপনার ওজন কমাতে পারবেন অথবা ওজনটা নিয়ন্ত্রণ করতে পারবেন। Yes, you heard me right. For maintaining your health and fitness, you don't have to do any kind of strict diet. You can have all the favorite things that you want and still be in a good shape and in a good health. So এটার জন্য আপনাকে আগে বুঝতে হবে এই ওজন কন্ট্রোলিং এর বা ফিটনেসটা ধরে রাখার পিছনের যে সায়েন্স, সেটাকে খুবই সিম্পল এবং খুবই লজিক্যাল। এটার জন্য আপনাকে অনেক বেশি গবেষণা করার দরকার নাই। যদি একদম সিম্পলি বলি, আমরা যে খাবারগুলা খাই সেই খাবারগুলা আমাদের বডিতে ক্যালোরি হিসেবে জমা হয়, রাইট? এখন আপনি যতটুকু খাবার খাইতেছেন, যদি আপনি প্রতিদিন সেই যে ক্যালোরিটা আপনি গ্রহণ করলেন, যদি সেই ক্যালোরিটা আপনি খরচ করে ফেলতে পারেন, তাহলে আপনার ওজন যেটা আছে সেটাই থাকবে। আপনি যেরকম খাবার খাচ্ছেন তার থেকে যদি কম ক্যালোরি যদি আপনি ওয়েস্ট করেন বা খরচ করেন, তাহলে হচ্ছে আপনার ওজন বৃদ্ধি পাবে। এবং আপনি যদি তার থেকে বেশি ক্যালোরি খরচ করেন তাহলে আপনার ওজন কমবে। খুবই সিম্পল। তাহলে এখন এটার সাথে মুখরোচক খাবার খাওয়ার কিভাবে সে সম্পর্কিতটা। সো মুখরোচক খাবার বলতে কি কি বোঝা যেতে পারে? কাচ্চি, বিরিয়ানি, তারপরে ফ্রাইড রাইস, অয়েলি ফুডস, এরকম বিভিন্ন রকম খাবার। এটা কি তো বেসিক্যালি আমরা টেস্টি খাবার বলতেছি, রাইট? সো সেটা হইছে, আমরা তো বেসিক্যালি দিনে 3টা হেভি মিল খাই, সকালে, দুপুরে, রাতে। সো আপনার যখনই এরকম কোনো টেস্টি খাবার খেতে ইচ্ছা করবে, আপনি ট্রাই করবেন দিনে একবার সেটা মাত্র খাইতে। আপনি দিনে 3টা মিলের মধ্যে এরকম টেস্টি বা হেভি ফুডটা গ্রহণ করবেন না। তারপর আপনি তো নিজের আন্দাজ মতো খেলেন যে হ্যাঁ, আমি আজকে এই হেভি ফুডটা গ্রহণ করছি। সো এখন সেটা আপনাকে বার্ন করতে হবে। সেই বার্নটা কিভাবে করতে হবে? মুভমেন্টের মাধ্যমে, রাইট? এক্স্যাক্টলি, মুভমেন্ট। আমরা সবাই ব্যায়াম করি, জিম করি, এক্সারসাইজ করি, কিন্তু আমরা আমাদের ডায়েটটার দিকে খেয়াল রাখতে পারি না। কিন্তু এই দুটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, আমরা কি খাচ্ছি এবং আমরা কতটুকু মুভ করতেছি, প্লাস আমরা কতটুকু ঘুমাচ্ছি, আমাদের ঘুমটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি এই 3টা জিনিসকে আমরা কোঅর্ডিনেট করতে পারি, তাহলে খুব সিম্পলি আমরা আমাদের এই ওজনটাকে কন্ট্রোল করতে পারবো এবং এটা পারফেক্ট ফিটনেস শেপে থাকতে পারবো। সো যেটা বললাম যে আপনার মুখরোচক খাবার খাইতে ইচ্ছা করতেছে, আপনি নিজেকে কষ্ট দিতেছেন যে না, আমি খাবো না, আমি একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করবো। কেন? আপনার আমার ওয়েট লস করতে হবে। দরকার নাই। আপনি সারাদিনে লাগলে, যেহেতু আপনি মাত্র এটা শুরু করতেছেন, প্রথম দিকে তো এটা খুবই টাফ, কারণ এই যে কন্ট্রোলিং, এই সেলফ কন্ট্রোলিংটাই সবচেয়ে বড় টাফেস্ট পার্ট। শুধুমাত্র খাবার কন্ট্রোলিং এর জন্য না, আপনি খাচ্ছেন না, এটা একটা সেলফ কন্ট্রোলিং। প্লাস আপনি প্রতিদিন মুভমেন্ট করতেছেন, সেই মুভমেন্টের ভিতরে পড়তে পারে আপনার ইয়োগা, পড়তে পারে আপনার আপনার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, আপনার জিম পড়তে পারে, আপনার রানিং করতে পারে। এই যে এই কাজগুলো, মুভমেন্টের যে কাজগুলো, এটাও কিন্তু খুবই প্রথম দিকে একটা কষ্টের কাজ। এখানে আপনাকে একটা ভালো ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এবং সর্বশেষে ঘুম। সারাদিনে আপনাকে অ্যাটলিস্ট এনশিওর করতে হবে যে আপনি যেন 7 ঘন্টা ঘুমান। এই ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ডায়েটটাও মেনটেন করলাম, মুভমেন্টও মেনটেন করলাম, কিন্তু ঘুমটা একেবারেই হয় না। হ্যাঁ, এখন আমাদের লাইফ তো আসলে খুব ব্যস্ততা। ঘুমটা আসলে যে সবাই বলে যে ঠিক রাতে 12টার সময় ঘুমিয়ে যাওয়া এবং সকাল 6টা-7টার সময় উঠা পারফেক্ট টাইম, আমিও বলতেছি এটা পারফেক্ট টাইম, কিন্তু হয় না সবসময়। তো এটা আসলে হওয়া টাফ। আমার ক্ষেত্রেই হয় না। আমি একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি এবং আমার ওয়ার্ক টাইমটা রাতের দিকেই হয় বেশি। কালকেও আমার ঘুমাইতে ঘুমাইতে রাতে 3টা বাজছে, কিন্তু আমি যদি রাতে 3টার সময়ও ঘুমাই, আমি এটা মেক শিওর করি আমি যেন সকাল 9টার সময় উঠি বা 9:30টার সময় উঠি। আমি আমার 6 থেকে 7 ঘন্টার ঘুমটা পরিপূর্ণ করার চেষ্টা করি। সো এই 4টা, তাহলে কি কি বললাম? যে এক হইছে খাওয়া, একটা সঠিকভাবে আপনার খাওয়াটা, প্লাস মুভমেন্ট এবং ঘুম। এই 3টা জিনিস মেনটেন করার মাধ্যমে আপনি খুবই সুন্দরভাবেই আপনার এই ফিটনেসটা ধরে রাখতে পারবেন। সো এই এখন তো আমি বললাম যে হ্যাঁ, আপনি দিনে একবার হইছে যে মুখরোচক খাবার খেলেন, বাট বাকি যে 2বারের যে মিলটা, সেই 2বারের মিলটা আপনি একটা সুষম খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। যেমন যদি একদম খুবই খুবই সুন্দরভাবে বলি, যে ধরেন আপনি রাতের বেলা খাবার খাইতেছেন, আপনার কাছে রুটি আছে, সবজি আছে, ডাল আছে। তো আপনি কি করলেন? রুটি খেলেন একটা, কিন্তু সবজি খেলেন অনেকগুলো, ডাল খেলেন অনেকগুলো, ঠিক আছে? সো রুটিটা কিন্তু আমাদের কার্বস, সেখান থেকে মেইনলি আমাদের মেইন যে বেশি ক্যালোরির পোর্শনটুকু আসে। শুধুমাত্র রুটি না, রুটি, ভাত, হ্যাঁ, তারপর বার্গারের যে ব্রেড, এইগুলা হচ্ছে
মেইন কার্বস এবং অয়েল, যা যা অয়েল গুলা থাকে। সো যেমন পরোটা খুবই খুবই অয়েলি কার্বস। সো এই কার্বস গুলা কিন্তু খুবই ভয়ঙ্কর লেভেলের কার্বস। এই কার্বস গুলা বডিতে গিয়ে আপনার জমে যায়। কিন্তু একই সাথে আপনি কার্বস এর আরো কিন্তু ভালো ভালো সোর্স আছে। কিরকম? সেটা হচ্ছে ওটস, তারপর হচ্ছে মিষ্টি আলু, তারপরে হচ্ছে সাগু। এগুলো কিন্তু কার্বস এর খুবই ভালো ভালো উৎস। রুটির ভিতরেও আছে লাল আটার রুটি, খুবই ভালো উৎস। So আপনারা এই কার্বস গুলো গ্রহণ করতে পারেন। এই কার্বস গুলো গ্রহণ করার মাধ্যমে কিন্তু আপনারা একটা ভালো লেভেলের এনার্জি পাবেন কিন্তু সবসময়ের জন্য। আর একটা জিনিস করবেন যে চিনি একেবারেই বাদ দিবেন। চিনিটা খুবই হার্মফুল বডির জন্য। আপনারা যতটুকু কম সম্ভব চিনিটা কম খাবেন। চিনিটা কিন্তু অত মজার কিছু না। আপনি চিনির রিপ্লেসমেন্ট অনেক কিছু আছে। খেজুর আছে, কিসমিস আছে, তারপরে হচ্ছে মধু আছে। তো অনেক কিছু আছে চিনির রিপ্লেসমেন্ট। আপনি সেগুলো ট্রাই করতে পারেন এবং ওগুলো খুবই হেলদি। এবং ফাইনালি তো বললামই ঘুম। আমি আমার সামনের ভিডিওস গুলোতে আরো এরকম কিছু ট্রিক্স দিব। সো এতক্ষণ পর্যন্ত দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদের ফিটনেস জার্নিটা খুবই সুন্দরভাবে চলতে থাকুক। আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে কি কি জিনিস আপনারা ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।